দর্শক একটু কল্পনা করুন যে পরাশক্তি আমেরিকা যুগের পর যুগ ধরে পৃথিবীর মানচিত্র থেকে একটি স্বাধীন রাষ্ট্রকে চিরতরে মুছে ফেলার ব্লুপ্রিন্ট তৈরি করে এসেছে, আজ সেই আমেরিকার মাটিতেই অত্যন্ত সগৌরবে উঠছে সেই দেশটির লাল, সাদা এবং সবুজ রঙের পতাকা। বছরের পর বছর ধরে সামরিক আগ্রাসন, অর্থনৈতিক অবরোধ আর ভিসা বাতিলের মতো নিকৃষ্টতম সাইকোলজিক্যাল প্রেশার দিয়েও যে জাতিকে এক চুল পরিমাণও দমানো যায়নি, তারা আজ খোদ যুক্তরাষ্ট্রের বুকেই নিজেদের চরম স্পর্ধিত উপস্থিতি জানান দিচ্ছে। হ্যাঁ দর্শক, আমরা মধ্যপ্রাচ্যের অকুতোভয় রাষ্ট্র ইরানের কথা বলছি। আমেরিকার অহংকারের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে পশ্চিমাদের রক্তচক্ষুকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে ইরান আজ প্রমাণ করে দিয়েছে যে তাদের শিকড় ঠিক কতটা গভীরে পোঁতা। এটি কেবল কোনো ফুটবল বা ক্রীড়া আসরের সাধারণ গল্প নয়, এটি একটি চরম বৈরী পরিবেশে দাঁড়িয়ে একটি স্বাধীন এবং আত্মমর্যাদাশীল জাতির ঘুরে দাঁড়ানোর এক রুদ্ধশ্বাস দলিল। চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের অত্যন্ত অযাচিত ও উস্কানিমূলক সামরিক অভিযানের পর দুই দেশের মধ্যকার রাজনৈতিক বৈরিতা ইতিহাসের অন্যতম ভয়াবহ রূপ ধারণ করে। এমন এক দম বন্ধ করা এবং উত্তপ্ত পরিস্থিতিতে 2026 বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের প্রবেশাধিকার নিয়ে চরম ধোঁয়াশা এবং সংঘাত তৈরি হয়েছিল। পুরো আন্তর্জাতিক মহল এক প্রকার ধরে নিয়েছিল যে আমেরিকা হয়তো তাদের চিরচেনা ভিসা জটিলতার অস্ত্র ব্যবহার করে ইরানকে এই বৈশ্বিক আসর থেকে চিরতরে ছিটকে ফেলবে। কিন্তু বিখ্যাত গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের একটি রুদ্ধশ্বাস প্রতিবেদন থেকে জানা যায়, ওয়াশিংটনের সেই অহংকার একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কঠোর নিয়ম এবং আন্তর্জাতিক মহলের নীরব অথচ শক্তিশালী চাপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র প্রশাসন বাধ্য হয়েছে একটি অত্যন্ত স্পর্শকাতর কূটনৈতিক কাঠামো তৈরি করতে। যে দেশটির সাথে আমেরিকার বিন্দুমাত্র আনুষ্ঠানিক সম্পর্ক নেই, সেই ইরানের প্রতিটি অ্যাথলেটকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে খোদ আমেরিকার মাটিতে পা রাখার ব্যবস্থা করতে তারা বাধ্য হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের কূটনীতির ইতিহাসে অন্যতম বড় একটি পরাজয়, যা তারা এখন নীরবে হজম করছে। দর্শক, বিশ্বকাপের জি গ্রুপে থাকা ইরানের প্রতিটি লড়াই অনুষ্ঠিত হচ্ছে এই যুক্তরাষ্ট্রের মাটিতেই। এই চরম প্রতিকূল এবং সম্পূর্ণ বৈরী পরিবেশে ইরান তাদের প্রথম ম্যাচে মাঠে নামে নিউজিল্যান্ডের বিপক্ষে। গ্যালারির প্রচণ্ড মানসিক চাপ, আয়োজক দেশের বৈরিতা এবং চারপাশের নেতিবাচক আবহাওয়া সব মিলিয়ে মাঠের লড়াইটি ইরানের জন্য ছিল এক ভয়াবহ স্নায়ুযুদ্ধ। ম্যাচের বয়স যখন মাত্র 7 মিনিট, তখন এলিজা জাস্টের একটি আকস্মিক গোলে নিউজিল্যান্ড 1-0 ব্যবধানে এগিয়ে যায়। আয়োজক আমেরিকার গণমাধ্যমগুলো হয়তো তখন বগল বাজাচ্ছিল এই ভেবে যে চাপের মুখে এবার হয়তো তাসের ঘরের মতো ভেঙে পড়বে ইরান। কিন্তু পিছিয়ে পড়ার ঠিক পরের মুহূর্ততেই পুরো বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে এক আহত এবং ভয়ঙ্কর আগ্রাসী ইরানকে। পশ্চিমা গণমাধ্যমের সমস্ত হিসাব নিকাশ উল্টে দিয়ে মাঠের প্রতিটি প্রান্তে ত্রাস সৃষ্টি করতে শুরু করে তারা। 24 মিনিটের মাথায় মেহেদি তারেমির একটি বজ্র কঠিন শট নিউজিল্যান্ডের গোল পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। একটি নিশ্চিত গোল হয়তো হাতছাড়া হয়েছিল, কিন্তু ওই শটই প্রমাণ করে দিয়েছিল ইরান এই মাঠে হার মানতে আসেনি। সেই আক্ষেপ ঘোচাতে ইরান সময় দেয় মাত্র 8 মিনিট। ম্যাচের ঠিক 32 মিনিটের মাথায় প্রতিপক্ষের ডি বক্সে তৈরি হওয়া এক চরম বিশৃঙ্খল পরিস্থিতির ভেতর থেকে বল নিজেদের নিয়ন্ত্রণে নেন রামিন রেজায়ান। মুহূর্তের ভগ্নাংশে সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে তিনি বল জালে গড়িয়ে দেন। স্কোর লাইন 1-1 হওয়ার পর প্রথমার্ধের খেলা শেষ হয়, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই 54 মিনিটের সেই এলিজা জাস্ট আবারও গোল করে নিউজিল্যান্ডকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন। এমন চরম প্রতিকূল পরিবেশে বারবার পিছিয়ে পড়লে যে কোনো দলেরই মানসিকতা ভেঙে পড়ার কথা, কিন্তু দাঁত ভাঙা জবাব দিতে ইরান এবার সময় নেয় আরও কম। মাত্র 9 মিনিট পর ম্যাচের 63 মিনিটে ডান প্রান্ত থেকে রামিন রেজায়ানের মাপা একটি নিখুঁত ক্রসে মোহাম্মদ মোহিবি শূন্যে ভেসে এক অবিশ্বাস্য হেড করেন। নিউজিল্যান্ডের রক্ষণ ভাগকে সম্পূর্ণ বোকা বানিয়ে বল সোজা জালে আশ্রয় নেয়। 2-2 গোলের এই সমতা নিয়েই শেষ বাঁশি বাজে। গোটা ম্যাচ জুড়ে ইরানের এই ভয়ঙ্কর আক্রমণাত্মক ফুটবল এবং এবার বারবার খাদের কিনারা থেকে ফিরে আসার অদম্য জেদ প্রমাণ করেছে যে তারা মাঠে এসেছে শাসন করতে। নিউজিল্যান্ডের বিপক্ষের এই লড়াইটি ছিল আসন্ন এক প্রবল ঝড়ের পূর্বাভাস মাত্র।
জি গ্রুপের ইরানের পরবর্তী দুই প্রতিপক্ষ হল বেলজিয়াম এবং মিশর। আন্তর্জাতিক পশ্চিমা গণমাধ্যমগুলো ইরানকে এই গ্রুপের দুর্বল দল হিসেবে আখ্যা দেওয়ার এক নোংরা অপচেষ্টায় লিপ্ত থাকলেও মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। বর্তমান বেলজিয়াম দলটি বয়সের ভারে নুয়ে পড়া এক ঝাঁক ক্লান্ত খেলোয়াড়ের সমষ্টি। তাদের সোনালী প্রজন্মের ধার এখন অতীত। অন্যদিকে মিশর পুরোপুরিভাবে মোহাম্মদ সালাহ নামের একজন একক ব্যক্তির উপর নির্ভরশীল একটি দল। মাঠের লড়াইয়ে সালাহকে বোতলবন্দি করতে পারলেই মিশরের আক্রমণ ভাগের মেরুদণ্ড ভেঙে দেওয়া সম্ভব। আর ইরানের শারীরিক সক্ষমতা এবং ট্যাকটিক্যাল কাঠামোর সামনে এই দুই দল যে চরম বিপাকে পড়বে তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে দর্শক, এই টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর এবং হাই ভোল্টেজ সমীকরণটি অপেক্ষা করছে নকআউট পর্বে। স্পোর্টিং নিউজের অত্যন্ত নির্ভরযোগ্য এক প্রতিবেদন অনুযায়ী এবারের বিশ্বকাপের নকআউট পর্বেই মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে চিরশত্রু ইরান এবং যুক্তরাষ্ট্রের। টুর্নামেন্টের সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি তাদের ডি গ্রুপের রানার্স আপ হয় এবং ইরান জি গ্রুপ থেকে রানার আপ হিসেবে পরের রাউন্ডে পা রাখে, তবে শেষ 32 দলের রাউন্ডেই দেখা যাবে এই শতাব্দীর অন্যতম ভয়ঙ্কর লড়াই। তুরস্কের মতো শক্তিশালী একটি দল যুক্তরাষ্ট্রের গ্রুপে থাকায় তারা আয়োজক আমেরিকাকে শীর্ষস্থান থেকে ছিটকে দিয়ে দ্বিতীয় স্থানে নামিয়ে আনবে এমন সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর এই সমীকরণটি মিলে গেলেই আগামী 3 জুলাই টেক্সাসের মাটিতে শেষ 32 দলের লড়াইয়ে মুখোমুখি হবে ইরান এবং যুক্তরাষ্ট্র। খোদ আমেরিকার মাটিতে আমেরিকান দর্শকের সামনে তাদের জাতীয় দলের বিপক্ষে ইরানের এই সম্ভাব্য ম্যাচ আয়োজনের খবরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থায় রীতিমতো কাঁপন ধরেছে। বিশ্বখ্যাত ক্রীড়া সম্প্রচার মাধ্যম ESPN জানিয়েছে এই হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে ফিফা এবং স্থানীয় আয়োজকরা অভূতপূর্ব এবং স্মরণকালের সবচেয়ে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরির প্রস্তুতি নিচ্ছে। ঘরের মাঠে খেলা যে কোনো দলের জন্যই বিশাল সুবিধা, কিন্তু প্রতিপক্ষ যখন ইরান, তখন যুক্তরাষ্ট্রের জন্য এটি এক ভয়াবহ মনস্তাত্ত্বিক চাপের কারণ। মাঠের প্রতিটি পাশ, প্রতিটি ট্যাকেলের সাথে জড়িয়ে থাকবে এক দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক আক্রোশ। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় বিশ্বকাপের মঞ্চে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইরানের অতীত অত্যন্ত গৌরবোজ্জ্বল। 1998 সালের ফ্রান্স বিশ্বকাপে এই দুই দলের প্রথম দেখায় যুক্তরাষ্ট্রকে 2-1 গোল পরাস্ত করে পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল ইরান। সেই জয়টি কেবল একটি ফুটবল জয় ছিল না, সেটি ছিল সাম্রাজ্যবাদের অহংকারের কফিনে ঠুকে দেয়া এক চূড়ান্ত পেরেক। সর্বশেষ 2022 সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র 1-0 গোলে একটি জয় পেল। 2026 সালের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। তাদের এই আঙিনায় দাঁড়িয়ে আমেরিকার দম্ভ চূর্ণ করে দেওয়ার এক ঐতিহাসিক সুযোগ এখন ইরানের সামনে। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে একের পর এক বাধা অতিক্রম করে ইরানের এই এগিয়ে চলা এক নতুন ইতিহাসের জন্ম দিচ্ছে। চরম বৈরী রাজনৈতিক আবহ, দর্শকদের নেতিবাচক চাপ এবং প্রতিকূল কন্ডিশনকে বুড়া আঙুল দেখিয়ে আমেরিকার মাটিতে ইরানের এই দাপুটে পদচারণা বিশ্ব ক্রীড়া ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়। পশ্চিমা বিশ্বের বুকের ভেতরে দাঁড়িয়ে ইরানের এই স্পর্ধিত বীরত্ব আজ পুরো বিশ্ব অবাক বিস্ময়ে প্রত্যক্ষ করছে এবং এই লড়াই থামবে না যতক্ষণ না মাঠের সবুজ ঘাসে ইরানের চূড়ান্ত বিজয় নিশ্চিত হয়। দর্শক, আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা ও রাজনৈতিক আধিপত্যকে পাত্তা না দিয়ে ফিফার চাপে যুক্তরাষ্ট্রে ইরানের এই বীরত্বপূর্ণ প্রবেশকে আপনি কিভাবে দেখছেন? আগামী 3 জুলাই টেক্সাসে যদি সত্যি আমেরিকা ও ইরানের মুখোমুখি হয়, তবে সেই স্নায়ুযুদ্ধে কারা শেষ হাসি হাসবে বলে আপনার মনে হয়? আপনার অত্যন্ত মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং রাজনীতি ও খেলাধুলার এমন সব রুদ্ধশ্বাস এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সত্যের পক্ষে থাকুন, দেশ নিউজ 24 এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।